যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার প্রধান অভিযুক্তদের একজন আসাদুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। বলছে সরাসরি হত্যাকাণ্ডে সে অংশ নিয়েছিল। লেখা ও মতামত প্রকাশের জন্য জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জুলহাস এবং তনয়কে হত্যা করে। তবে এই ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান এবং গ্রেপ্তারের ফলে জঙ্গিরা আর সংগঠিত হতে পারেনি বলে দাবি পুলিশের। তারা এই দেশকে আর জঙ্গিবাদের জন্য উপযুক্ত মনে করছে না বলেও দাবি পুলিশের। ভিন্নমত প্রচার বা লেখার জন্য লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্টদের টার্গেট করেছিল জঙ্গিরা। একের পর এক হত্যা করা হচ্ছিল তাদের। এমনই সময়ে 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। খুনের পর পালিয়ে যাওয়ার সময় সিসিটিভিতে খুনিদের কয়েকজনকে দেখা যায়। এর সূত্র ধরে এর আগে এ হত্যায় সরাসরি অংশ নেয়া 2 জন, আনসারুল্লাহর গোয়েন্দা সেলের 2 জন এবং হত্যার পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর পার্শ্ববর্তী টঙ্গী থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করে আসাদুল্লাহকে। টঙ্গী থেকে এসে ওই দিন কলাবাগানে অভিযান পরিচালনা করেছে। তারা বাসে এসেছিল, বাসে এসে কাছাকাছি একটা মসজিদে নামাজ আদায় করে। এই নামাজ আদায় করার পর তারপর তারা জুলহাস মান্নান বাসায় ফিরলে, যেহেতু তাদের ইন্টেল গ্রুপও সক্রিয় ছিল, তারপর এই হত্যাকাণ্ড চালিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। আসাদুল্লাহর যে পারিবারিক ইতিহাস হলো, তার বাবা স্থানীয় জামাতের রোকন ছিল এবং সেও ছাত্র জীবনে একটা সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। আনসারুল্লাহ সামরিক প্রধান সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়ার অবস্থান সম্পর্কে তথ্য না থাকলেও জঙ্গিরা দুর্বল হয়ে গেছে বলে দাবি পুলিশের। জঙ্গি তৎপরতা চালালে এই দেশে পার পাওয়া যাবে না, ফলে তারা জিহাদের অন্য কোনো ক্ষেত্র খুঁজছে আদার দেন বাংলাদেশ। আমাদের যে কর্মতৎপরতা, গোয়েন্দা সংস্থার সঙ্গে কর্মতৎপরতার কারণেই তারা এই পর্যায়ে বাংলাদেশে নিষ্ক্রিয় রয়েছে বলে আমরা মনে করছি। গ্রেপ্তার আসাদুল্লাহ 2016 সালে উত্তর বাড্ডায় পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনাতেও জড়িত ছিল বলে জানায় পুলিশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।